জিজ্ঞাসা করো যার মা নাই, জিজ্ঞেস করো কার বাপ নাই, কত কষ্ট হয়। মায়ের কথা মনে পড়ে। টাকা পয়সা ছিল না, সংসারে অভাব ছিল, মা বাবা ছিল, খেদমত করতে পারে নাই। এখন টাকা পয়সার অভাব নাই, ঘরে মা নাই, কত কষ্ট লাগে। জিগাওরে যুবক, জিজ্ঞেস করো শ্বশুর শাশুড়ি তোমার আপন না, বউ তোমার আপন না, সন্তান তোমার আপন না। আল্লাহর পরে আপন যিনি, নবীজি আর মা বাবা ছাড়া কেউ আপন না। যুবক কেন বোঝো না? মারে আপেল কিনে দাও, কমলা কিনে দাও, আঙ্গুর কিনে দাও, শ্বশুর শাশুড়ির হক আছে দাও, নিষেধ করি না, তবে মায়ের মনে কষ্ট দিবি না রে যুবক। কসম করে বলে যায় জিন্দেগি বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা জোরে কও। বন্ধুগণ ভালো করে বুঝবেন, সুলাইমান নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমি মনে করছিলাম এত খানা জোগাড় করছি, তোমার মাছে কদ্দুর খাবে, তোমারে কি মাছ? আমার মালিক ডাক দিয়ে কয়, সুলাইমান এই মাছের পিছে পিছে আরো কত কোটি কোটি মাছ খাওয়ার জন্য আসতেছে, একটা মাছে সব খেয়ে ফেলছে, বাকি মাছদেরকে সান্ত্বনা দিয়ে দিছি আমি মালিক। রে সুলাইমান তোমাদের দ্বারা সম্ভব না, একটা পাখি সকাল বেলি ফজরের পরে কিচির মিচির ডাকাডাকি করে বাহির হয়, কোটি কোটি পাখিরা বাহির হয়, রিজিক আমি আল্লাহ দিয়ে দিই। পাখিরা রিজিক কিভাবে হয় জানোনি? আমি আল্লাহ তাদের সামনে ফেরেশতার মাধ্যমে পোকা তৈরি করে ধরি, আর পাখিরা পোকাগুলো কুটে কুটে খায়, আমি মালিক বড় খুশি হই। আর তোমার আমার বন্দারা যখন মরিচ পোড়া আর পানি ভাত খেয়ে বলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ডাক দিয়ে কয় আস্তাগফিরুল্লাহ, আমার আরশ পর্যন্ত খুশি হয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, ও ফেরেশতারা তোমরা বলেছিলা ওয়াইদ ক্বালা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা বলেছিলা মানুষ বানানোর দরকার নাই, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, ধর্ষণ করবে, গুনার কাজ করবে, তখন আমি আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে কই, ও আমি ডাক দিয়ে বলি, হে ফেরেশতারা দেখ আমার আব্দুল করিম আব্দুর রহিম গভীর রাত 3টা বাজে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ডাক দিয়ে কয় আস্তাগফিরুল্লাহ, তাড়াতাড়ি বলতেছে আস্তাগফিরুল্লাহ, জোরে কন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করতেছে আর বলতেছে মালিক যৌবন বয়সে গুনাহ করেছি, জিনা করে ফেলছি, কত অপরাধ করেছি রে মালিক, তখন বুঝি নাই শয়তানে ধোঁকা দিয়ে ফেলেছে আর জিনা করেছি, গুনাহ করেছি। আমার মালিক ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা দেখ আমার আব্দুল করিম গুনাহ করে ভয় করে কান্দে, আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, নবীকেও দেখে নাই, তারপরও বিশ্বাস করে কান্দে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি
ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, এগুলো বিশ্বাস করে কান্দে। ফেরেশতারা সাক্ষী থাকো আমি রব বড় খুশি হই। এত রাত্রে ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছে কেউ নাই, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমি মালিক দেখি। বন্দারে আর কাঁদতে হবে না, যাও যাও যাও, আমি তোমার কবিরা গুনাহ সবিরা গুনাহ সব মাফ করে আমি তোমার নামটা জান্নাতের দপ্তরে লিখে দিলাম। জোরে গান আল্লাহু আকবার। যুবক রে, এই দুনিয়া থাকার জায়গা না। কত যুবক রাস্তায় পড়ে মারা যায়। কয়দিন আগে দেখলাম কুমিল্লার দুই যুবক এত জোরে হুন্ডা চালায়। আমি বললাম আরেকজন আমার আপনজনকে, বাইরে লক্ষণ তো বেশি ভালো না। এই যুবকের 2 মিনিট পরে শুনলাম অ্যাক্সিডেন্ট করে দুজন যুবক ট্রাকের ভিতরে ঢুকে জায়গায় ইন্তেকাল করেছে। একটা মিনিটেরও গ্যারান্টি নাই, ঠিক কিনা জোরে কর। বন্ধুগণ ভালো করে বুঝবেন, মা বোনদের জন্য 5 মিনিট কথা বলবো। মা বোনেরা আছে কি আছে না? জোরে কন। মূসা নবী, কোন নবী? মূসা নবী অনেক গরম। জোরে বলেন, নরম না গরম? আরো জোরে কন। এই মূসা নবীর কাছে একজন মহিলা এসে ডাক দিয়ে বলে, মূসা গো, আমি জানি তোমার সাথে মালিকের সম্পর্ক বড় ভালো। সুবহানাল্লাহ। সম্পর্ক অনেক ভালো, কিন্তু আমার মালিকের সাথে আমার সম্পর্ক বেশি ভালো না। কিনা জোরে বলেন। তোমার মালিকের সাথে কি সম্পর্ক? ভালো, আমার ভালো না। মূসা গো, আমার 12 বছর বিবাহ হইছে, কোনো বাচ্চা কথা কয় না, হয় না। ও মূসা, মালিকের কাছে একটু তুমি তোর পারে যেহেতু যাও, আমার হয়ে কিছু বলবে। আমার মালিক মূসা নবীর দোয়া ফেরত দিবে না, ঠিক কিনা? কি বলতাম? বলবেন আমার 12 বছর বিবাহ হইছে, কোনো বাচ্চা হয় না। বন্ধুগণ, মূসা নবী এবার ডাক দিয়ে বলে, ও আল্লাহ, ও মহিলা, যাও যাও যাও, আমি অবশ্যই কি তোমার ব্যাপারে আল্লাহর কাছে বলবো। এমন ঘটনা ঘটে না? আমাদের কাছে দোয়া চায় না নাকি? কথা কন না কেন? মহিলা মূসা নবীর কাছে ডাক দিয়ে বলে, ও মূসা, কত বছর বিবাহ হইছে? 12 বছর বিবাহ হইছে, আমার কোনো বাচ্চা হয় না। কে দেয় না? জোরে বলেন। আমাদের দেশে শাহজালালের মাজারে সিজদা দিয়ে সন্তান চায়, এমন বেয়াদব আছে না নাই? কথা কন না কা? আমার আল্লাহ বলে, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যারা শিরিক করলো তারা বড় জুলুম করলো। সন্তান দেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে। বন্ধু, এই কোরআনে অনেক কিছু আছে, কোরআনের আমল করলে আমার আল্লাহ সন্তান দেয়, রিজিক দেয়, রোগ মুক্তি করে দেয়। শর্ত হলো জবান ঠিক রাখতে হবে, আমল করতে হবে, তাহলেই আমার মালিক কোরআন দিয়ে ফুক দিলে, ফুৎকার দিলে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলে, মুমিনদের জন্য ডাক্তার হলো 30 পারা কোরআন, ঠিক কিনা জোরে কোন? মুমিনদের জন্য ডাক্তার। ভালো করে বুঝবেন। আমি একটি পানি ফোড়া দিই,
যাদের দীর্ঘদিন বাচ্চা হয় না, 10 বছর 20 বছর, তবে কোনো টাকা পয়সা লাগে না। কথা বলে না? আমাদের দেশে অনেক হুজুরেরা তাবিজ দেয় 1001 টাকা, ওই যে বল্টু মিয়ার বউ আর লাইলি রে বাগায় দেয়। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? ভাই হুজুরে ফোন দিছে, ভাই আমার বউ কথা শোনে না। কয় কথা শুনবো কি? আমি গুনে পড়ে দেখলাম তোমার বউ ফারুকের লগে পিটিস পিটিস করে। কোথা মিছে কথা? বেটাই শুনে বড় মুসিবত। হুজুর কি করা লাগবে? কয় বহুত কিছু করা লাগবে, মরামারি মানুষের হাড্ডি লাগবে, বান্দরের ল্যাস, 1001 টাকা হাদিয়া। আমি বলবো এই হুজুরে আবু জাহেলের আপন দুলা ভাই। কথা কয় না, কথা কয় না। আরে কোরআন আসছে সমাজ পরিবর্তন করতে, কোরআন তো তাবিজ দিয়ে মানুষের বউ তাড়াইতে আসে নাই। কথা কয় না কেন? ঠিক কিনা জোরে কয়? অতএব আমি একটা আমল করে পানি পড়া দিই, যাদের কঠিন রোগ বিপদ আপদ মুসিবত, বাচ্চা হয় না, কোনো টাকা পয়সা, কথা কয় না, লাগে না, ইচ্ছা করে দিলে আবার ফেরত দিন, আবার মনে করেন। তবে আমার বন্ধুরা, আপনার ওই আমলটা করবেন, আমার কাছে আসার দরকার। কোরআন তো ঘরে ঘরে আছে, কিরে ভাই? কথা কন না, খালি হুজুরের কাছে যাইবেন, আপনি নিজে হুজুর হওয়ার দরকার নেই। কথা কন না কেন? আপনি আমল করে ইয়া কাজিয়াল হাজাত, হাজত পূর্ণ করে দিবে। ইয়া রাফিআত দারাজাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, মুশকিল আসান করবে কে? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। কথা কোন না? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা ফাতিহা, সূরা ইখলাস 11 বার দুরূদ শরীফ, 40 বার আয়াতুল কুরসি। এইভাবে 1 ঘন্টা ব্যাপী চেষ্টা করে যদি কেউ 1 গ্লাস পানিতে ফুৎকার মারে, জবান যদি মিথ্যা না হয়, সত্য হয়, তাহাজ্জুদ পড়ে আমল করে যদি ফুৎকার দেন, কসম আল্লাহ কোরআন শপথ করে বলি, ক্যান্সার রোগীও 7 দিনের ভিতর ভালো হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। শর্ত হলো জবানটা পবিত্র। কথা কয় না? নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকি থাকতে পারবে না। মুনাফিকের আলামত 3টা। কয়টা? আরো জোরে। 1 নম্বরে আয়াতুল মুনাফিকি সালাসা ওয়াইজা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলা, মিথ্যা বললে পানি পড়া উল্টা হবে। পেট ব্যথার জন্য নিছে, পেট ব্যথা বাড়বে। কথা হয় না? 2 নম্বরে ওয়াদা আকলাফা, ওয়াদা করলে ভঙ্গ করা যাবে না। মাহফিলে দাওয়াতে আসছি, আরেকজন চট্টগ্রাম থেকে ফোন দিছে, হুজুর একটা ডেট দেন, 24 তারিখে হলেই ভালো হয়, আমার নেতা ওই দিন থাকতে পারবে, ওই দিন দিতে হবে 30,000 হাদিয়া দেব। বুলার বেটারা তোমারে কয় টাকা দিবে? আমি লোভে পড়ে এটারে লাল কালি দিয়ে সিলেট দাওয়াত নিছি। এই মুনাফিকি থাকলে পানি পড়ায় কাজ হবে। কথা কয় না? ওয়াদা আকলাফা ওয়াইজা তুমিনা খানা, কথায় কথায় মিথ্যা। 2 নম্বরে আমানতের খেয়ানত। 3 নম্বরে ওয়াদা করে ভঙ্গ করা। 3 নম্বরে আয়াতুল মুনাফিকি সালাসা ওয়াইজা হাদাসা কাযাবা ওয়াদা আকলাফা ওয়াইজা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা যাবে না। তাহলে মালিক রে ডাক দিবেন, কোরআন তেলাওয়াত করে পানি ফুৎকার দিবেন, ক্যান্সার রোগী ভালো করে দিবেন কে?
আরো জোরে দিতে পারে না? জোরে বলেন, কে পারে? কে কে? আরো জোরে। আমাদের ভিতর হিংসা অহংকার আছে না নাই? আরো জোরে কর। কম না বেশি? আর কিছু সময় থাকবেন? মাশাআল্লাহ, অনেক বাজে গেছে। আর 10 মিনিট কি কর? প্রায় 1 ঘন্টা মাগুন আর আমাদের ভিতর হিংসা আছে না নাই? জোরে কন। মনে করেন ইনি মুরব্বী, 110 বছর বয়স। কত? উনার এমনি 50 বুঝাইতেছে, ওর ফ্যাস লাগান। আপনি আবার রাখতে পারেন না, হুজুরে আমার দর্শে গিয়ে 110, তো উনার নাতিরে বলতেছে নাতি। এই ভুলা এলাকায় আমার থেকে মুরব্বী আর কেউ? আমার বর্তমানে 110। নাতি কয় দাদা এত পাওয়ার দেয় না, কত মুরব্বী আছে তোমার মতো, তাই না কেউ? তো একটু হাইটেছে, দেখে এক বুড়ায় কাঁদতেছে, ডাক দিয়ে কয়, বুড়া তোমার বয়স কত? কান্দকা। আমার বয়স 120। কত? সবাই বলে কান্দকা। আমার আব্বাই আমারে মারছে। কথা কয় না? কেন মারছে? দাদারে অজুর পানি দি না, এই লাগা। কথা কয় না? এর বয়স 110। অহংকার করে আমার মতো বড় আর হুজুর নাই। সামনে যে দেখে একজন বুড়া কান্দে, তার বয়স কত? কেন কান্দে? বাবাই। এবার বলেন বাবার বয়স কত? বাবা কেন মারলো দাদারে? মাগো, দাদার বয়স কত? এবার নাতি সুযোগ পেয়ে, দাদা কি ঘটনা? ঘটনাটা কি? কান্দরে মাপসাই। আর জীবনে অহংকার কত কর না? অহংকার করতাম না। এমন লোক আছে না নাই? জ্ঞানী মানুষ যারা, তারা বোঝে। সবাই রে বুঝানো। আমি একটা কবিতা লিখছি জ্ঞানীদের জন্য, বলবো কিনা? মাশাআল্লাহ, আপনাদের পাওয়ার আছে, ভালো বসে আছেন। ওই সময় মাইকটাও ভালো। আমি দোয়া করি মাইকেলার জন্য, আল্লাহ যেন তার 10টা মেয়ে দিক। আমিন কয় না? তাহলে কবিতাটা শুনবেন তো? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বুঝাইতে কে দেখছো কোথায়? একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ। ফুলের থেকে সুবাস আসে, ময়লা থেকে গন্ধ। মিথ্যা আনে বিপদ, দেখে নেই কোথাতে ভুল। সত্য পথে চলাই তাদের শান্তি সুখের মূল। আরে খোদার কালাম বাক্যে ধরো, রক্ষা যদি চাও। খোদার কালাম বক্ষে ধরো, রক্ষা যদি চাও। আর যেও না পাপের পথে, এবার শপথ নাও। আমরা শপথ করতে পারি না ভাই? আর যেও না পাপের পথে, এবারে শপথ নাও। আরে বড় হবার মানুষ আবার হতে ইমানদার। পরকালের পুণ্য কাজের পাবে পুরস্কার। আরে নেককার মুমিনদের জন্য এমন পুরস্কার তৈয়ার করে রাখছে, যাহা বাহির কল্পনা। আরে স্বর্ণ রূপার দালান কোটা থাকবে মনের মতো। স্প্রিং এর গদি সেতায় থাকবে শত শত। এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, মুক্ত মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে। আরে নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সুরে গাইবে যাহা শোনে নাই কোনো কান। আরে হুরপরীদের সাথে হবে এমন মমতা, নেই কো সেতায় নামাজ রোজা, নেই কো কোনো কাম। আরে খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম। জোরে কও আল্লাহু আকবার, আর জোরে বলো আল্লাহু আকবার।
বন্ধুরা, মা বোনদের জন্য বলতেছিলাম, মুসা নবীর কাছে এসে এক মহিলা কি বলছে মনে আছে? আপনারা বললো, আমি বলিনি। মারহাবা কোন এটুক বলে শেষ করবো নাকি ইনশাআল্লাহ। মা বোনেরা আছে, আমার নবী মুসা নবী, সব নবীরাই আমাদের নবী, কিন্তু আমাদের একজন নবী আছে যিনি শুধু নবী না, নবীদের উস্তাদ, আফতাবে নবী, সাইয়্যিদুল নবী, গাছের নবী, মাছের নবী, 18,000 মাখলুকাতের নবী, এমনকি নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে বলে, মাগো ঠিক আছে, আল্লাহর কাছে যে বলবো। মুসা নবী এবার মুনাজাত ধরে আল্লাহর কাছে বলতেছে, মালিক, আসার সময় মুসার সাথে সরাসরি কথা হচ্ছে। তুর পাহাড়ে, কোন পাহাড়ে? তুর পাহাড় কোন দিকে বুলায়? সরফেশন নাকি বরিশাল শহরে? তোর পাহাড়ে আলাপ হচ্ছে, আলাপ শেষ, ডাক দিয়ে বলে, মালিক, আসার সময় এক মহিলা ডাক দিয়ে বলছে, আপনার সাথে একটু বলতাম, তার হয়ে 12 বছর বিবাহ হইছে, কি হয় না? ধরে কোন এমন 2-1 আছে না নাই? ও মালিক, বাচ্চা দিয়ে দাও মহিলার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, কোনদিন তোমার দোয়া ফেরত দিই না, তবে আর দোয়া করো না, এই মহিলার দোয়া কবুল হবে না। মহিলার মুসা বয়সকালে মহিলা ছিল সুন্দরী, এই মহিলা বহু যুবকের চরিত্র নষ্ট করেছে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, আমার আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। না না না, মাফ করা যাবে না, বাচ্চাও দেওয়া যাবে না। মুসা নবী চলে আসছে, কারণ আল্লাহর সাথে তো তর্ক চলে না। আপনারা অনেকে আছেন ইমাম সাহেবের সাথে মুখে মুখে তর্ক করেন, আমার নবী বলে, তোর মতো বেয়াদব আমি সবাস করব না, কারণ উনি নবী না, নবীর অরেস, ঠিক কিনা? আলেমদেরকে সম্মান করবেন, আলেম যদি অপরাধ করে আলেমদেরকে চাদরের তলে গোপনে সাইজ করবেন কে? এই দায়িত্ব আপনারে দেওয়া হয় নাই, আপনার দায়িত্ব সম্মান করা, ঠিক কিনা? জোরে কন, আরো জোরে কন। বন্ধুরা, আর কথা নাই, মুসা নবী চলে আসছে, কিন্তু রাত্রে মহিলার কোনো ঘুম। কখন যাব মুসার কাছে? মুসা আসবে, খুশির খবর আমাকে বলবে। এবার আসছে, আসার পরে ফজরের আগে দিয়েই মহিলা রওনা মুসার বাড়িতে। দরজায় যে নক করে, কোরআন রকিকা, কোরআন রকিকা, দরজা নক করে, দরজা খোলো, মুক্ত করে দাও। এই বাবুন দরজায় যে হাত দিছে, মুসা নবী বুঝতে পারছে, কিন্তু মুসা নবী লজ্জা পায়। এত আশা করে আমার কাছে দরখাস্ত করেছে, আর দোয়াটা তো কবুল হয় নাই, আমি মহিলারে কি বলবো? আমার তো লজ্জা লাগে, মহিলা যদি শোনে বাচ্চা হবে না, কষ্ট পাবে, কি পাবে না? এবার মুসা নবী মাথাটা নিচু করে, সত্য কথা তো গোপন করা যাবে না, নবী তো, ডাক দিয়ে বলে, ও মহিলা, মাগো ধৈর্য ধরো, আমার মালিক তোমার হয়তো সহায় হবে, তবে হয়তো কোনো অপরাধ করেছো, আমার মালিক রাগ হয়েছে, মালিক বলেছে তোমার কোনোদিন বাচ্চা হবে না। মহিলা চোখে পানি নিয়ে চিৎকার দিয়ে আকাশের দিকে নজর করে ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
চোখে ছিল পানি। মহিলা দৌড় দিছে। মা বোনদেরকে বলি, মা তুমি আর আমি কত গুনাহ করেছি, এখানে একটা মানুষও নাই যে গুনাহ করি নাই। ঠিক কিনা জোরে কর। মাগো তোমাদেরকে বলি, এবার মহিলা দৌড় দিছে। মহিলা বুঝতে পেরেছে আমার ওই যে বয়সকালের গুনাহগুলির কারণে আমার মালিক বড় আমার প্রতি রাগ হয়ে গেছে। এবার মহিলা বাড়ি যে গভীর রাত 3টা বাজে উঠে ওযু করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়ে হাত তুলে বলে আস্তাগফিরুল্লাহ। আমরা সবাই আজ সব গুনাহ একখানে করে খালেস তওবা করব। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি কোন মুমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার কোন মুমিন গুনাহ করার পর যদি খালেস তওবা করে আর বলে আস্তাগফিরুল্লাহ, আর চোখে যদি পানি থাকে, মহিলা তওবা করে ডাক দিয়ে বলে, মালিক তুমি বাচ্চা দিবা না, দিও না, দিও না, তবে আমি জানি তুমি ইচ্ছা করলে বাচ্চা দিলেও দিতে পারো। ঠিক কিনা? দিও না, তবে আমার একটাই দাবি, বাচ্চা আর দরকার নাই, আমার ওই যে বয়সকালের জিনার গুনাহ তুমি মাফ করে দাও। আমি মৃত্যুর পরে জাহান্নামে যাইতে পারবো না। ও মালিক, বাচ্চা আর দরকার নাই। কাঁদতেছে হাত তুলে গভীর রাত্রে, কেউ জানে না, একজন জানে। এ যুবক বলো, ওই যে একজন জানে তার নাম কি? আরো জোরে। আল্লাহ বলছেন, অহুয়া মাআকুম আইনা মা কুনতুম, অহুয়া মাআকুম আইনা মা কুনতুম, অহুয়া মাআকুম আইনা মা কুনতুম। বান্দারে তুমি কোথায় কদম দাও, কোথায় চাও, কোন মেয়ের দিকে আর নজরে চাও, কারে গালি দাও অন্তরে, কার বিরোধিতা করো, কেউ জানে না, একজন জানে। জোরে বলেন তিনি কে? মহিলা ডাক দিয়ে বলে, মালিক বাচ্চা চাই না, তবে জাহান্নামী হয়ে মরতে চাই না। আমি বুঝেছি তুমি মালিক। আমার পরে অনেক রাগ হয়ে গেছো। আমি অনেক সুন্দরী মেয়ে ছিলাম, 9, 10-এ পড়তাম। আমার খালতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এলাকার অনেকে বন্ধু ছিল, বান্ধব ছিল। গোপনে জিনা করেছি, গুনাহ করেছি। মালিক কেউ জানে না। এখন এই মুহূর্তে রাত 3টা বাজে তওবা করে ডাক দিলাম, রে মালিক আমার জীবনে শপথ নিয়েছি আর গুনার কাজ করব না। আপনারা বলেন, আমার মালিক ডাক শুনবেন কি শুনবেন না? জোরে কর। ও আল্লাহ তুমি মাফ করে দাও। এই যে ডাক দিছে আমার আল্লাহর আরশ পর্যন্ত ভেদ হয়ে গেছে। তওবার আওয়াজটা, চোখের পানিটা পৌঁছায় গেছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা সাক্ষী তা, আমি মুসারে বলছি এই মহিলার বাচ্চা দেব না। এরপরে মহিলা সর্বপ্রথম জোরে চোখে পানি নিয়ে বলছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বলে যায়, আপনার অসুস্থ, আপনার অভাব, আপনার বিপদ, অ্যাক্সিডেন্ট, যে কোনো কাজ মুসিবত হতে পারে। আপনি এমনকি অসুস্থতা অবস্থায় আইসিইউর ভিতরে আছেন, ক্যান্সার রোগে আক্রান্ত, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আইয়ুব নবীরে আমার আল্লাহ পরীক্ষা দিয়ে 18 বছর
কিরায় খাওয়াইছে, সকালে একবার, বিকালে একবার, দুপুরে একবার। আমার মালিক ডাক দিয়ে বলে, আয়ুব বলো 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 তুমি কেমন আছো? আয়ুব নবী ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ। 18 বছর পর আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে আয়ুব 18 বছর কিরায়ে খাওয়াইলাম, এরপরে বলো বলো তুমি কেমন আছো? আয়ুব গাল ভরে জোরে বললেন, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ 18 বছর পরে ডাক দিয়ে বল, আয়ুব পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছ, বলো এবার আমার কাছে কি চাও? আয়ুব নবী ডাক দিয়ে বলে, আল্লাহ কিচ্ছু চাই না, আমার সব শরীরে পোকা লাগুক, সব জায়গা খাক, কোনো দাবি নাই। হাড্ডির ভিতরে যে মগজ আছে ওইটাও পোকা লাগুক, আমার কোনো দাবি নাই। তবে তোমার কাছে একটাই দাবি, আল্লাহ আমার জিহ্বাটা ভালো রাখিও, আমি যেন আমার মালিকের জিকির করতে পারি। আল্লাহ আমার জিহ্বায় পোকা ধরায়ও না, তোমার জিকির করতে বড় মজা লাগে, তোমারে ডাকতে বড় মজা পাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আয়ুব রে কি মজা পাইলা 18 বছর ধরে আমার আল্লাহর কাছে? আয়ুব নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমি অনেক খুশি, তুমি আমারে রোগ না দিলে, সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার ডাক দিয়ে আমার নাম ধরে ডাকতা না। আমি মুসিবতে আছি বলে তুমি ডাক দাও, বারবার বারবার ডাকো, আমি বলো আনন্দ পাই। ও মালিক আমার পোকা তুমি নিও না, সব জায়গায় পোকা লাগুক, তবে আমি বারবার বলি আল্লাহ 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 আল্লাহ, জিকির করি, আস্তাগফিরুল্লাহ বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি। আমার জিহ্বায় যদি পোকা লাগে গো, আমি তোমার নামের জিকির করতে পারতাম না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আয়ুব তোমার এই কথাটা আমার কাছে এত মজা লাগছে রে আয়ুব, যাও এই কথার কারণে শুকরিয়া আলহামদুলিল্লাহ শোনার পর আমি আজ থেকে তোমার সব রোগ মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়ে বলে, মালিক রে সন্তান দরকার নাই, আমি ওই যে জিনা করেছি, মৃত্যুর পরে কি হবে, আমারে মাফ করে দাও। রাত 3টা বাজে ডাক দিয়ে তাওবা করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মহিলা যাও আমি তোমারে মাফ করেছি, গুনাহগুলো নেক দ্বারা ভরপুর করে দিলাম। আর এই রাত্রেই আমি আল্লাহ খুশি হয়ে তোমার ঘরে একটা বাচ্চা দান করে দেব, আর যে বাচ্চা হবে এই জামানার শ্রেষ্ঠ ওলি। জোরে গান আল্লাহু আকবার। আল্লাহ ইচ্ছা করলে দিলে দিতে পারে কিনা, আরো জোরে কোন, কে কোন দলের লোক, কে কোন মতের লোক, কে কোন পীরের লোক, কে কোন বংশের লোক, এইটা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমি বড় হুজুর বক্তা, এই নাম দিয়ে কসম আল্লাহ জান্নাত পাওয়া যাবে না। তওবা করে যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারেন, আমার মালিকের একটা নাম আছে রহমান, রহমান নামের খাতিলে আমার মালিক মাফ করে দিলে দিতে পারে কিনা, আরো জোরে খান। বন্ধুগণ আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া